ওর নামটা একটু জেনে দেবো। তোর নাম কি? তোমার নাম কি? সাহিল। বাড়ি কোথায়? মুন্সিরহাট। মুন্সিরহাট, এটা হাওড়া জেলা তাই তো? হ্যাঁ। তা হাওড়া জেলা মুন্সিরহাট থেকে এক বাবু এসছে, তা অনেকগুলো কয়েন নিয়ে এসছে। তা আমরা দেখবো যে এর মধ্যে কোন কোন কয়েনগুলো রেয়ার বা কোনগুলো স্কেয়ার, কী কী আছে একটু আমরা দেখবো, ঠিক আছে? তা তারপর আমরা ডিল করব অবশ্যই। তো আমরা কয়েনগুলো এখন এটা হচ্ছে 1 টাকার কমোডেটিভ কয়েন, আর এটা হচ্ছে জওহরলাল নেহরুর কয়েন। এইটা হচ্ছে জওহরলাল নেহরু কলকাতা মিন্টের কয়েন। কলকাতা মিন্ট আমি বুঝলাম কী করে? 1989 সালের নিচে কোনো মিনমার্ক নেই। মিনমার্ক নেই মানে এটা কলকাতা মিন্টের কয়েন। তাই এই কয়েনটা যে নয়ডা মিন্টের হতো, নয়ডা মিন্টটা কীভাবে বুঝবে এটা বলি। যে 1989 সালের নিচে একটা রাউন্ড ডট বা বিগ ফুল স্টপ থাকবে, সেটা হলো নয়ডা মিন্টের কয়েন। তা নয়ডা মিন্টের কয়েন হলে এই কয়েনটির দাম হতো, যদি কন্ডিশন ভালো থাকতো, ইউএনসি কন্ডিশনের কয়েনটি কিন্তু 1,000। এই কয়েনটা হচ্ছে এফএসএস, মানে স্টিলের কয়েন, 50 পয়সা কয়েন। এই ধরনের কয়েনের মূল্য বেশ ভালো। এটা 1992 সালের কয়েন আছে। এটা হচ্ছে স্কোয়ার ক্যাটাগরি কয়েন, কলকাতা মিন্টের কয়েন। নিচে কোনো মিনমার্ক নেই, তাই এটা কলকাতা মিন্টের কয়েন। এই যে কয়েনটা আছে 1993 সালের কয়েন, 1993 সালে কলকাতা মিন্টের কয়েন। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে এই ধরনের কয়েন যদি 1993 হয় আর নিচে ডায়মন্ড মিনমার্ক থাকে, তাহলে সেটা হবে বোম্বে মিন্টের কয়েন। আর এই ধরনের কয়েনের মানে প্রাইস আছে, মানে কন্ডিশন অনুযায়ী দাম হয়। যাক, 500 টাকা প্রাইস তো এমনিতে এই কন্ডিশনে পেয়ে যাবে। মানে 1993 সালে বোম্বে মিন্ট বা হায়দ্রাবাদ মিন্ট, এই দুই ক্যাটাগরি কয়েন হচ্ছে রেয়ার কয়েন। তো এই ধরনের কয়েন থাকলে 1993 বোম্বে অ্যান্ড হায়দ্রাবাদ মিন্ট হলে সেটাকে রেয়ার কয়েন মনে করা হয়। আর এই ধরনের কয়েনের মূল্য হচ্ছে 5 থেকে 750 টাকা কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে? এটা 1993 কলকাতা মিন্ট, 1993 কলকাতা মিন্ট, এটা কমন ক্যাটাগরি কয়েন ছিল, হয়ে গেল। আচ্ছা, এটা আছে 1992 কলকাতা মিন্ট। এটা হচ্ছে স্কোয়ার ক্যাটাগরি কয়েন। এই কয়েনটা আমি 15 টাকা পিস কিনবো, যদি ও দিতে চাই পার পিস 15 টাকা দেবো। 1992 যতগুলো বেরোবে। 2000 চলবে না। কয়েন অনেকগুলো নিয়ে এসছে। 1993 কলকাতা মিন্ট, এই কয়েনটা কমন কয়েন। একটা স্টার বা ডায়মন্ড মিন্ট মার্ক থাকলে রেয়ার ক্যাটাগরি হতো, আর রেয়ার ক্যাটাগরি কয়েন হলে কয়েনটার দাম কিন্তু বেশ ভালো পাওয়া যেত। এগুলো চলবে না। 1992 এটা বোম্বে মিন্ট, নয়ডা মিন্ট আছে, এটা কমন কয়েন। 1993 সালে কলকাতা মিন্টের কয়েনটি হচ্ছে 1993 সালে কলকাতা মিন্টের কয়েন হচ্ছে স্কোয়ার ক্যাটাগরি কয়েন, ঠিক আছে? আমি 4 পিস থেকে 5 পিস পেলাম, এর কাছে অনেকগুলি কয়েন নিয়ে এসছে, তাই এটা হচ্ছে স্কোয়ার ক্যাটাগরি কয়েন। এই কয়েনগুলো আমি 15 টাকা পার পিস নেব, যদি ও দিতে চাই। এর নিচে যদি স্টার বা ডায়মন্ড মিন্ট মার্ক থাকতো, তাহলে 5 থেকে 750 টাকা পেতো। যেহেতু কিছু নেই, মানে কলকাতা মিন্ট, তাই এই কয়েনগুলি পার পিস আমি 15 টাকা হিসাবে কিনবো, যদি ও দিতে চাই। হাতে যে সমস্ত কয়েনগুলি আছে, এগুলো হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন। 1992 থেকে শুরু করে 2004 সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কয়েনগুলিকে বিভিন্ন মিন্টে মিন্টেজ করে। আর এর মধ্যে যতগুলো কয়েন আছে, এর মধ্যে এটা হচ্ছে 1995, যেমন বলি। এটা আছে 1999 কলকাতা মিন্টে, চলবে না। এটা আছে 1995, চলবে না। এটা আছে 1992 আছে, এটা কিন্তু বোম্বে মিন্ট আছে, মিন্ট মার্কটা ভালোভাবে দেখে নিন। এটা 1992 বোম্বে মিন্টে আছে। এটা যদি নয়ডা মিন্ট হতো, তাহলে এটাকে কিন্তু রেয়ার কয়েন মনে করা হতো। আর এই ধরনের রেয়ার কয়েনের দাম এই কন্ডিশানে মোটামুটি 1200 টাকা দাম পেয়ে যাবে। 1200 বা 1500 টাকা কন্ডিশনে এই দাম হয়। আমি হলে এই কয়েনটাকে ওই 1000 থেকে 1200 টাকা নিতাম, যেহেতু এখানে স্ক্র্যাচ আছে না। যাক, এগুলো হচ্ছে কমন কয়েন হয়ে গেল। এটা এটা এইখানে যদি রাউন্ড একটা ফুল স্টপ থাকতো বা বিগ ফুল স্টপ থাকতো, রাউন্ড ডট, তাহলে কিন্তু এটাকে রেয়ার কয়েন মনে করা হতো। এটা কমন কয়েন আপাতত। এখানে 1995, 1994, আর এটা হচ্ছে কন্ডিশন বেশ ভালো, এক্সেপ্ট কন্ডিশন। এটা হচ্ছে 1993, এগুলো কমন কয়েন। এই কয়েনগুলো ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন নামে পরিচিত। এর মধ্যে দুটো কয়েন রেয়ার, একটা হচ্ছে 1992 সালে নয়ডা মিন্ট, আর একটা হচ্ছে 2004 সালে কলকাতা মিন্ট। 2004 সালে কলকাতা মিন্টের কয়েনটার দাম ভালোই আছে। আমি একটাও পেলাম না। 1992 একটা কয়েন পেলাম, বাট এই কয়েনটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন আছে। 1992 কয়েনটা হচ্ছে বোম্বে মিন্টের, নয়ডা মিন্ট না। নয়ডা মিন্ট হলে এই কয়েনটির দাম কিন্তু 1000 থেকে 1200 টাকা এই কন্ডিশনে আমি দাম দিয়ে দিতাম। যেহেতু এটা বোম্বে মিন্ট আছে, মিন্ট মার্কটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এটা 1992 নিচে একটা ডায়মন্ড মিন্ট মার্ক আছে। ডায়মন্ড মিন্ট মার্ক মানে এটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন, তাই এটাকে কমন কয়েন হয়ে গেল। এই যে কয়েন হচ্ছে, এটা হচ্ছে এফএসএস 1 টাকার কয়েন। এই কয়েনটাকে ডাইভার্সিটি বা করস কয়েন নামেও পরিচিত। যাক, এই কয়েনগুলো 2004, 2005 আর 2006 এই 3টে সালে দেখা যায়। আমার হাতে থাকা কয়েনটা হচ্ছে 2005 সালে, দুটো কয়েন পেয়েছি, দুটোই 2005 সালে। এগুলো কিন্তু কমন কয়েন, ঠিক আছে? এই কয়েনে কোনো দাম নেই। বাট এটা 2005 না হয় যদি 2004 হতো, তাহলে সেটাকে রেয়ার কয়েন মনে করা হতো। 2004 সালে হলে এই কয়েনটিকে শুধুমাত্র বোম্বে মিন্টে দেখা যায়, কেন বোম্বে মিন্টে মিন্ট করা হয়। 2004 সাল হলে এই কয়েনটির দাম হতো ওই
1200 থেকে, হ্যাঁ 1200 থেকে 2000 টাকার মতো দাম হতো, সেটা কন্ডিশন অনুযায়ী। ফাইন টু ইউএনসি কন্ডিশনে 1200 থেকে 2000 টাকা দাম পাওয়া যেত, যদি এটা 2000 টাকা পর্যন্ত দাম আছে। 6 গ্রামে ওয়েট এই কয়েনগুলো। তা এর মধ্যে কিছু আছে কিনা আমরা দেখব। হাতে থাকা কয়েনটি হচ্ছে 1988 সাল, এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন, ঠিক আছে। তাহলে এই ধরনের কয়েনের কোনো মূল্য নেই, 1 টাকা কয়েনের মূল্য হয়তো 2 থেকে 3 টাকা। যদি ও দিতে চায় আমি অবশ্যই নেব, কিন্তু রেট দেবো 2 থেকে 3 টাকা। 1988 সালে নয়ডা মিন্টের কয়েন হলে সেটি রেয়ার কয়েন মনে করা হয়। আর এই ধরনের কয়েনের মূল্য 300 থেকে 1000 টাকা, মানে ফাইন টু ইউএনসি কন্ডিশনের দামটা বললাম আমি। এটা কলকাতা। আচ্ছা আর দেখি কি আছে। এটা 1989 কমন কয়েন। এটা হচ্ছে 1985, এটাও কমন কয়েন। আচ্ছা 1983 সালের কয়েন যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয়, তাহলে সেটাকে এক্সট্রিমলি রেয়ার কয়েন মনে করা হয়। আর এই ধরনের কয়েনের মূল্য প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা, কন্ডিশন অনুযায়ী দাম হয়। এটা কলকাতা মিন্টের কয়েন, তার কোনো দাম নেই। নিচে স্টার থাকলে কয়েনটার দাম প্রায় 5 থেকে 8 লক্ষ টাকার মতো দাম হতো। অনেকগুলি কয়েন এসছে, ছোটো ছোটো কয়েন, 6 গ্রাম ওয়েট। 1984 চলবে না। আচ্ছা এটা আছে কত, 1991 আছে, এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে আমরা অন্য দেখি কী আছে। 1988 আছে স্টার মিন্ট, এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, এটা লাগবে মানে নয়ডা মিন্টের লাগবে। 1983 এটাও আছে কলকাতা মিন্টের কয়েন। আচ্ছা এই যে কয়েনটা নিয়ে একটু বলি, এটা হচ্ছে 1991, এটা হচ্ছে 1991 বোম্বে মিন্টের কয়েন, ডায়মন্ড মিড মার্ক আছে, ঠিক আছে। 1991 সালে নয়ডা মিন্টের কয়েনটি হচ্ছে রেয়ার কয়েন। তা এই ধরনের কয়েন হলে তার দাম আছে 20 থেকে 25,000 টাকা, যেটা এক্সট্রিমলি রেয়ার কয়েন মনে করা হয়। যেহেতু এটা ডায়মন্ড মিন্ট মার্ক আছে, তাই এটা বোম্বে মিন্টের কয়েন, তা এটা কমন কয়েন বলি। এটা নয়ডা মিন্ট হলে 20 থেকে 25,000 টাকা তুমি দাম পেয়ে যেতে। আর দুটো কয়েন, লাস্ট দুটো কয়েন দেখছি, আর দুটোই হচ্ছে 1985 দুটোই। এই দুটো কয়েন হচ্ছে কপার নিকেলের কয়েন, ঠিক আছে। 1985 হিটেন মিন্ট, এই যে এখানে এইচ লেখাটা আছে, আর এটা হচ্ছে হিটেন মিন্ট, মানে হিটেনে এই কয়েনটা মিন্ট করা হয়, মিন্টেজ করা হয়। তা 1985 সালের যদি হিটেন মিন্টের কয়েন হয়, আর সেটা যদি শুধুমাত্র কপারের কয়েন হয়, এগুলো তো দুটো ধাতুর মিশ্রণ তৈরি, কপার আর নিকেল। সেটা যদি কপার নিকেল, শুধু কপার নিকেল না হয়, যদি কপারের হয়, তার রঙটা অনেকটা ব্রাউন কালার লাগবে। আর ব্রাউন কালার হলে তারা বুঝে নিতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র কপার দিয়ে তৈরি, এটা কিন্তু কপার নিকেলের, ঠিক আছে। এবার কপার হলে এই কয়েনটা কিন্তু এক্সট্রিমলি রেয়ার কয়েন হবে। এসব কয়েনকে ওএমএস কয়েন বলা হয়। ওএমএস কথার অর্থ হলো অফ মেটাল স্ট্রাইক। তা এই ধরনের কয়েন হলে সেই কয়েনের দাম কিন্তু বেশ ভালো। বেশ ভালো মানে কত, মানে 50-60 হাজার টাকা কোনো ব্যাপার না, আরও বেশি হয়ে গেছে। তা 1 টাকার অনেকগুলো ডাব্বু কয়েনও নিয়ে এসছে, তা 1 টাকার ডাব্বু কয়েনগুলো আমরা দেখব। এটা হচ্ছে 1981 সালে কয়েন। তা এই যে ডাব্বু কয়েন, এগুলো ওয়েট হচ্ছে 10 গ্রাম ওয়েট আছে, এগুলো 10 গ্রাম ওয়েট আছে। এটা 1975 সালে কলকাতা মিন্ট। বাট এই বড় কয়েনগুলির মধ্যে আমরা 1962 সালে একটা কয়েন আছে, ওই কয়েনটা লাগবে। আর 1970 সালে একটা কয়েন আছে, ওটা লাগবে। 1962 সালের কয়েনটা হচ্ছে স্কয়ার ক্যাটাগরি কয়েন, আর 1970 সালে যে কয়েনটা আছে সেটা হচ্ছে রেয়ার কয়েন। তাই এই ধরনের কয়েন হলে সেই ধরনের কয়েনের দাম বেশ ভালোই পাওয়া যায়। এখানে 1980, এটা এগুলো সব আমরা চেক করে দেখব। এটা 1976 আছে, 1976 যে কয়েনটা আছে এটা হচ্ছে 1982 সালে বোম্বে মিন্ট। 1982 সালে বোম্বে মিন্ট মানে এই যে কয়েনটা আছে 10 গ্রাম ওয়েট, এটা হচ্ছে কমন কয়েন। আর 1982 সালে বোম্বে মিন্টের কয়েন যেটা 6 গ্রাম কয়েন, যেটা ছোটো কয়েন হয়, যে কয়েনটা কীরকম দেখতে হবে, যে কয়েনটা এরকম দেখতে হবে, এই টাইপের কয়েন। 1982 সালে এই ধরনের কয়েন হলে সেই কয়েনটার দাম হবে 25 থেকে 30 হাজার টাকা, যেটাকে রেয়ার কয়েন মনে করা হয়। এটা যেহেতু 10 গ্রাম আর 1982 বোম্বে মিন্ট আছে, বাট এটা কমন কয়েন, ঠিক আছে। এই কয়েনের কোনো দাম নেই।